স্বাগতম বন্ধুরা, আমি অমিত, আর আপনি দেখছেন লার্ন উইথ অমিতদা। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যেটা প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার্থীর জানা দরকার। কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন টপিক পড়তে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ শেষের দিকে থাকছে আমার এক্সক্লুসিভ সাজেশন ও একটি চমৎকার গাইড। কারেন্ট অ্যাফেয়ার্স কেন পড়বেন? আজকাল প্রায় প্রতিটি পরীক্ষায় WBCS, SSC, রেলওয়ে, WBSSC, ব্যাংকিং, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 থেকে 30% প্রশ্ন আসে। তাই শুধু পড়লেই হবে না, সঠিক টপিক বুঝে পড়তে হবে। চলুন এবার দেখে নিই কোন কোন বিষয়গুলো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সে খেয়াল রাখা উচিত। মুখ্য টপিকসমূহ: 1. জাতীয় খবর, নতুন প্রকল্প স্কিমস, আইন ও সংবিধান পরিবর্তন, মন্ত্রিসভা সিদ্ধান্ত। 2. আন্তর্জাতিক খবর, ভারত ও অন্যান্য দেশের সম্পর্ক, আন্তর্জাতিক সম্মেলন। 3. অর্থনীতি ও বাজেট, বাজেট হাইলাইটস, RBI সিদ্ধান্ত, GDP অ্যান্ড FDI। 4. পুরস্কার ও সম্মাননা, পদ্ম পুরস্কার, নোবেল, খেলাধুলা পুরস্কার। 5. বিজ্ঞান ও প্রযুক্তি, ইসরো, DRDO, নতুন ভ্যাকসিন আবিষ্কার, ডিজিটাল ইন্ডিয়া সংক্রান্ত খবর। 6. খেলাধুলা, ক্রিকেট, অলিম্পিক, গুরুত্বপূর্ণ রেকর্ড ও অবসান। 7. শিক্ষা, NIRF র্যাঙ্কিং, নতুন বিশ্ববিদ্যালয়। 8. পরিবেশ, আন্তর্জাতিক দিবস, আনক্লাইমেট রিপোর্ট। 9. প্রতিরক্ষা, নতুন অস্ত্র বিমান, আন্তর্জাতিক মহড়া। 10. গুরুত্বপূর্ণ দিবস ও থিম, আন্তর্জাতিক দিবস ও বার্তা। 11. নিয়োগ ও পদোন্নতি, CJI, RBI গভর্নর, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত। 12. বিভিন্ন সূচক ও রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইজ অফ ডুইং বিজনেস। 13. সংগঠন, WHO, WTO, ইউনেস্কো সংক্রান্ত আপডেট। 14. ব্যাংকিং, UPI, ডিজিটাল কারেন্সি, ব্যাংক মার্জার। তো বন্ধুরা, এই 14টি ক্যাটাগরি ধরে যদি আপনি নিয়মিত পড়েন, আপনার 80% কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি সম্পূর্ণ হবে। আর হ্যাঁ, আমি সাজেস্ট করি প্রতিদিন 10 মিনিট করে একটা নির্ভরযোগ্য সোর্স যেমন PIB, দ্য হিন্দু, অ্যাফেয়ার্স ক্লাউড থেকে কারেন্ট আপডেট পড়তে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটাই অনুরোধ, লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লার্ন উইথ অমিতদা চ্যানেলটি, কারণ এখানে আপনি প্রতিদিন পাবেন সহজ ভাষায় কম্পিটিটিভ এক্সাম প্রস্তুতির সেরা গাইড। নিচের কমেন্টে জানাতে ভুলবেন না কোন টপিক নিয়ে পরের ভিডিও চান। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ক্লাসে।